রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা চালিয়ে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। সকালে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, ওলামাদের নির্মূল করতে পরিকল্পিতভাবে ওই গণহত্যা চালানো হয়। তামজিদ সুমনের রিপোর্ট। ২০১৩ সালের ৫ ও ৬ মে ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের লক্ষ্য নেতাকর্মীকে ছত্রভঙ্গ করতে বিদ্যুৎ বন্ধ করে অভিযান চালায় তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও র্যাবের অভিযানে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। সংগঠনটির দাবি, ওই দুদিনে তাদের শতাধিক মানুষ নিহত হয়েছিল। শাপলা চত্বরের ঘটনাকে গণহত্যা দাবি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সহ ওই সময়ের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করে প্রসিকিউশনে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। সংগঠনটির দাবি, আলেম ওলামাদের নির্মূল করতে পরিকল্পিতভাবে এই গণহত্যা চালানো হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা আজকে মামলা দায়ের করতে এসেছি। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশীলব এবং হত্যাকারী যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, হেফাজতের গণহত্যার বিচার মানবতা বিরোধী অপরাধ আইনেই হবে। অভিযোগটা আমরা গ্রহণ করেছি। এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। শুধু এই দুটো না, হেফাজত ইসলামের ঘটনাকে কেন্দ্র করে যতগুলো অভিযোগ আসবে আমরা সবকিছুই একই সাথে তদন্ত করে তদন্ত প্রতিবেদন একটা মামলা হিসাবে করা হবে। এর আগে শাপলা চত্বরের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। সেখানেও শেখ হাসিনার নাম রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করব ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।